নাই। হ্যাঁ ঠাকুরমশাই। পুজোর তো এখনো অনেক দেরি। ঠিক আছে, আমি বরং একটু ঘুরে আসছি। ও হ্যাঁ কানাই, পুজো কার নামে হবে কানাই? গোত্র কি? নাম রূপম রায়চৌধুরী, আর গোত্র শৌকালিন্য গোত্র। এখন তাহলে আমি একটু আসি ঠাকুরমশাই। হ্যাঁ এসো। মাথা ধরলেই বাকি আর শয্যাশায়ী হলেই বাকি। এই গোষ্ঠীর পিণ্ডির ব্যবস্থা তো আমাকেই একা হাতে সামলাতে হবে। তার জন্য তো সেজে গুজে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে চলবে না। এতগুলো লোক তো খায়, তার জন্য কপাল করে আসতে হয়, বুঝলি, কপাল করে। মহিলা, তুমি এই বাড়ির টিকিটগুলো কবে শিখবে বলো তো? কেন এত চিৎকার করছো? এটা একটা ভদ্রলোকের বাড়ি। তাই বুঝি? ভদ্রলোকের বাড়ি বুঝি? তা তোমাকে দেখে তো সেটা বোঝার জো নেই। সন্ধেটি হলো আর সেজে গুজে মাঞ্জা মেরে বেরিয়ে গেলেন। কি করব বলো? কালকে বাড়িতে এত বড় একটা পার্টি আছে। আই হ্যাভ টু লুক প্রেজেন্টেবল, ইউ নো। তাই তো বিউটি পার্লার আমাকে যেতেই হবে। টু মাচ সুগার। তোমাকে বলে কি লাভ? ইউ উইল নেভার চেঞ্জ। বাই। ঢং দেখো, ইচ্ছে করছে না ও জুসে গ্লাসে শেকো বিষ মিশিয়ে দিতে যত। তুমি কি বলো তো মেজো বৌদি? তোমার মাথায় বুদ্ধি টুদ্ধি আছে না নেই? এসব কথা কেউ চিৎকার করে বলে? ওর কবে বুদ্ধি শুদ্ধি হবে শুনি? ফোনটা এতক্ষণ ধরে বাজছে, কে ধরবে? না হ্যালো, হ্যাঁ কে বলছেন? এক মিনিট। মেজো বৌদি, বড়দার ফোন। কি বড়দার ফোন? তো আমি কি করবো? বড়দা কি আমার বড় নাকি? কিন্তু বড়দা তো বাড়িতে নেই। তা বল মোবাইলে ধরতে, আমাকে কেন বলছিস? হ্যালো, আপনি মোবাইলে ট্রাই করুন। হ্যালো, ওকে, এক মিনিট এক মিনিট। মেজো বৌদি, সুইচ অফ। শোনো না, একটা মেয়ে খুব কাঁদছে। হ্যাঁ, মেয়েরা তো কাঁদি। আচ্ছা আমি বলতে বড়দা বাড়িতে নেই। এই দাঁড়া, কি লাইটটা? মা দুর্গা, দুর্গা মা, এই যে আমার দুর্গা মা। হ্যাঁ, বাড়ি ফিরছিলাম তো ভালো আবার মায়ের মুখখানা দেখে যাই। আসুন আসুন ঠাকুরমশাই। দুর্গা, দাদুকে জল দে। এনাও বসো। শুনলাম সুদর্শন নাকি এসেছিল? হ্যাঁ, আশীর্বাদের দিন পাকা করে গেছেন। ও আপনি বসুন না। হ্যাঁ, সামনের 15 তারিখ আশীর্বাদ। দুর্গা মা শুনেছে? হ্যাঁ, শুনেছে নিশ্চয়ই। ওর সামনেই তো সব কথা হচ্ছে। তবে কাল থেকে দুর্গাকে অন্য মানুষ বলে মনে হচ্ছে। অন্য মানুষ? হ্যাঁ, কথায় কথায় চোখে জল নেই, মুখ গোমড়া করে থাকা নেই, ছটফটে হাসি খুশি, ঠিক যেন আমার আগের দুর্গা। বাহ, সে তো ভালো কথা। কি জানেন তো ঠাকুরমশাই, আমার মনে হয় বিয়ের কথায় প্রথমটায় বোধহয় একটু মন খারাপ হয়েছিল, তারপর আস্তে আস্তে সব মেনে নিয়েছে। আপনি বসুন, আমি চা করে আনছি। মা দুর্গা, দুর্গা মা, আমি কি করবো বলো দাদু? তোর হাসি খুশি মুখ দেখে বাবা মা তো খুব খুশি রে মা। আমি তো কিছু বুঝতে পারছি না দাদু। হঠাৎ কেনই বা আমার এত আনন্দ হয় আর আর কেনই বা বুকে এত কষ্ট হয়, আমি বুঝতে পারি না দাদু। দেখ মা, সবই তা লীলা রে মা। কিন্তু দাদু, এখানে আমার আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে, আর আমি জানি
যে আমার এখানে বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না, কারণ কারণ আমি তো অন্য কাউকে দেখতে পাই, খুব স্পষ্টভাবে দেখতে পাই তাকে। কিন্তু আমি এসব কথা সবাইকে কি করে বোঝাবো দাদু? আমার বাবা তো খুব গরিব দাদু, এখানে বিয়ে না করলে না ওরা আমাদের বাড়িটা নিয়ে নেবে ওরা এটা। আমার বাবার কাছে এই বাড়িটা ছাড়া আর কিছুই বাকি নেই গো, কিছু বাকি নেই। এখন তুমি বলে দাও দাদু, আমি কি করব এখন? কি করব গো? আমি কি বলবো মা? আমি শুধু জানি তার উপর বিশ্বাস রাখতে হবে, সবই তার ইচ্ছে রে মা। তুই নিশ্চিন্তে থাক মা, উতলা হোস না, দেখবে তার ইচ্ছে সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। নট अगेन প্লিজ। পামেলা প্লিজ আর ফোন করো না আমাকে, দয়া করো আমাকে। মোবাইল ফোনটা সুইচ অফ করে রাখলেও বাড়ির ফোনটাকে কি সুইচ অফ করে রাখা যায়? কেটে দিতে হয় এইভাবে। না মানে এসব রসিকতার মানে কি? মানে তো দাদা একটাই, এই যে মেয়েটি ঝামেলা, মানে পামেলা ইদানিং যা ঝামেলা শুরু করেছে, ওকে একটু সামনে সামনে রেখো। এখন এদিকে কেউ আসবে না, কালকে বাড়িতে পার্টি তো, তাই উত্তেজনা সবাই নিচে বেড়াচ্ছে। ভাগ্যিস আমার হাতে ফোনটা পড়েছিল, নইলে যে কি কাণ্ডটাই না ঘটতো। ভাবলি আমার গাটা কেমন যেন শিউরে ওঠে। আবার বাজছে, ধরবো? ঠিক আছে, কেটে দিলাম। ভয় করছে দাদা? ভয়? আরে বাবা ভয় কেন করবে? এরকম হাজারটা ফোন আসে আজে বাজে প্রতিদিন, এগুলোকে পাত্তা দিতে নেই, বুঝলে? না, কিন্তু পাত্তা না দেওয়া ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই দাদা। এই যে এই মেয়েটি পাবে, এ তো মনে হচ্ছে রায়চৌধুরী গোষ্ঠীর হাড়ির খবরটি জেনেও বসে আছে। শুনেছি তো নাম করা মডেল, না? আচ্ছা আচ্ছা, এই মেয়েটি কি সেই মেয়েটি ওই আমাদের কোম্পানির গয়নার বিজ্ঞাপনে যে মডেলটি? তারপরে জামা কাপড় নেই, গা ভর্তি গয়না, মন্দ দেখতে না। শোনো নীলা, শোনো, কি জানো এইসব মডেল ফডেলকে না খুব একটা পাত্তা দিতে নেই। এরা নিজেদের আখের গোছানোর জন্য যা ইচ্ছে করতে পারে। না না না, এটা তুমি ঠিক বললে না দাদা, একদম ঠিক বললেন। এটা কেন ভুলে যাচ্ছ যে তোমার ধর্মপত্নী আর আমাদের কেইতো কি দিও কিন্তু একসময় খুব নাম করা মডেল ছিল না? বলো। হ্যাঁ ছিল তো, 100 বার ছিল। আরে সেটা কেন ভুলে যাব? কিন্তু কি জানো নীলা, সব মেয়ে একরকম হয় না।